সবাই চিৎকার করে উঠল, বাঘ বাঘ আর বাঘ। গঙ্গা, মেঘনা আর ব্রহ্মপুত্র এই তিনটি নদীর মিলনস্থলে গড়ে উঠেছে সুন্দরবন। এই বনাঞ্চল ভারত এবং বাংলাদেশ জুড়ে বিস্তৃত। আনুমানিক প্রায় 500 প্রজাতির প্রাণী রয়েছে এই বনাঞ্চলে। তাদের মধ্যে অন্যতম এই রয়্যাল বেঙ্গল টাইগার। তখন ফেব্রুয়ারি মাসের শেষের দিক। আমরা প্রতি বছর এই সময়টায় সুন্দরবনে যাই মহোৎসবের উদ্দেশ্যে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি হিন্দু ধর্মের মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেন, আর তার অনুসারীরা তাকে পতিতপাবন বলে মনে করেন। অনেক শুনেছ গল্প কথা, ব্যর্থ প্রেমের বেদনা ও ব্যাকুলতা। এক নতুন অজানা কাহিনী। এই অজানা কাহিনী আমরা পাড়ি দিয়েছিলাম অজানা এক পথে সুন্দরবনের উদ্দেশ্যে। সুন্দরবন থেকে আমরা আজ ফিরছি দুদিনের গন্তব্য শেষ করে। আমরা যাব বনগাঁ, গেছিলাম সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রাম সাতজেলিয়া। সেখানে ছিল আমাদের মতুয়া মহাধর্মের মহোৎসব। আমাদের সমস্ত মতুয়া ভক্তপ্রেমী মানুষ এবং মায়েরা আমরা ফিরছি আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্য পথের মাঝে রয়েছে বিদ্যাধরী নদী। সেই বিদ্যাধরী নদীর মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি নদীর বুক চিরে। আমাদের এই মনোরম পরিবেশ সত্যি মনটা খুব আকৃষ্ট করেছে। দেখে মনে হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা, আমার জন্মভূমি আমি তোমায় ভালোবাসি। মতুয়া ধর্মদর্শন একটু শেখাচ্ছে আমাদের বন্ধু জগদীশ। আমাদের জগদীশ মতুয়া ধর্মদর্শন খুবই মহান একজন। আমরা গর্ব করি এরকম মতুয়া ভক্ত আমাদের মধ্যে রয়েছে। জগদীশ, যাই হোক, বলো, আমাদের তোমার সঙ্গে এসে আমরা খুব খুশি, আমরা খুব গর্বিত। আমাদের সঙ্গে এসে তুমি কি সন্তুষ্ট? বলো, তোমার সন্তুষ্ট একটু গানে গানে বলো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। 3 দিনের সফর আজ আমরা শেষ করলাম। সুন্দরবন এসেছি মহোৎসবে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের দর্শন মেনে জীবনে চলার চেষ্টা করছি। আমি সমগ্র বিশ্বের মতুয়াদের ঘরের সন্তানদের একটাই বার্তা দিতে চাই, যদি সত্যি সত্যি যে জাতির জন্য গুরুচাঁদ ঠাকুর কিছু করে থাকে তাহলে তোমরা তাকে ভুলে যেও না। তার কর্মকাণ্ড, তার চলা বলা, তার দর্শন, তাকে জগতে প্রচার করো। এটা একটা ধর্মের পথ, রীতিনীতি। মহোৎসবে যাওয়া, মহোৎসব থেকে আসা, এটা বহুদিন ধরে চলছে, চলবে। নিম্ন জাতির মধ্যে গুরুচাঁদ এসে এদেরকে উচ্চ আসনে বসাবার জন্যে রাতের তার ঘুম ছিল না। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। আমাদের বন্ধু স্বল্প বক্তব্যে চলা উচিত নয়। মা বোনেরা হরিধ্বনি দিচ্ছে। সুন্দরবনের সফরের আজকে আমাদের শেষ দিন। শেষ দিনে আমরা সবাই আমাদের অন্তিম গন্তব্য পথে চলেছি। এই যে আমাদের সহযাত্রী এবং আমাদের দুজন পাইলট, যে আমাদের পথ প্রদর্শক, আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের যাত্রার এই 2 ঘন্টা পার হয়ে 3 ঘন্টা অতিক্রম করতে চলেছে প্রায়। আমরা যাত্রার অন্তিম পর্যায়ে ধামাখালি এসে পৌঁছে যাবার কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো। এটা আমাদের বিদ্যাধরী নদীর উপর দিয়ে যাচ্ছি, বুক চিরে যাচ্ছি। এক অপরূপ দৃশ্যের সাক্ষী আমরা সবাই। মনোরম পরিবেশের মধ্য দিয়ে না শীত
না গরম, না বর্ষা, এক হেমন্ত সুলভ আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের এখান থেকে যাওয়ার পথে আমরা কিছু বাড়ির জন্য গিফট নিয়েছি, যেটা সুন্দরবনের চিরপরিচিত কাঁকড়া। যাই হোক, ব্যাগ আছে বন্ধ, কাঁকড়া যদি ছেড়ে যায় বা জলে পড়ে যায় আমাদের নামার অসুবিধা, লাইফ জ্যাকেট নেই। আমরা ফিরে যাচ্ছি, কারোর মনে দুঃখ, কারোর মনে কষ্ট, কারোর মনে আনন্দ। আনন্দ থাকতেই পারে, কেউ বলবে আর আসবো না, কেউ বলবে বারবার আসবো। ঠাকুমার বাড়ি কোথায় ঠাকুমা? হ্যাঁ, কোথায়? বনগাঁয়। এইটা নিয়ে কতবার আসলেন? এই প্রথমবার? আচ্ছা, কেমন লাগলো? খুব ভালো লেগেছে? আবার আসবেন? আচ্ছা 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 আচ্ছা, যাচ্ছি। জেগে উঠেছে, মাছ নদীর তীরে জয়ধ্বনি দিচ্ছে, হরিবলে মাতোয়ারা হয়েছে, উলুধ্বনি দিচ্ছে মায়েরা। আবার দেখা হবে 1 বছর পর। 1 বছরের মাধ্যমে আমাদের এই 13ই ফাল্গুন আমাদের মহোৎসবের পাড়ি দেওয়া এবং আমাদের গন্তব্যে পৌঁছানো, সব দিয়ে আমরা সবাই মিলেমিশে চলেছি।